আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি স্মাতারা প্রাপ্তি বলছি ইশারাজ স্টাডি টেবল থেকে। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমি আজকে বিজ্ঞান নবম শ্রেণী অনুশীলন বই নিয়ে আলোচনা করব। চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা কিন্তু আজকে প্রথম অভিজ্ঞতা খেলার মাঠে বিজ্ঞান এটা শেষ করতে যাচ্ছি, কিন্তু আর্কিমিডিসের টার্ম থেকে একটা হচ্ছে গাণিতিক সমস্যা আমাদের বাকি আছে, যেটা হচ্ছে আমার 13 পৃষ্ঠের একটা গাণিতিক সমস্যা। এখানে হচ্ছে তোমাদের মানবদেহের গড় ঘনত্ব 985 কিলোগ্রাম পার মিটার কিউব এবং বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার কিউব এবং হচ্ছে ডেড সি, সেখানকার পানির ঘনত্ব 1240 কিলোগ্রাম পার মিটার কিউব দেওয়া আছে। এখন তুমি বিশুদ্ধ পানি ভরা যদি সুইমিং পুলে নামো তাহলে তোমার কত শতাংশ ডুবে থাকবে, আর হচ্ছে তুমি যদি ডেড সিতে নামো তাহলে তোমার কত শতাংশ ডুবে থাকবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু একটা আয়তন বের করতে বলছে, তাই না, যে কতটুকু ডুবে আছে। এই জন্য আমরা হচ্ছে এই ক্যাটাগরিতে গাণিতিক সমস্যার সমাধানটি করব। তো আমরা জানি যে VH ইন্টু রো এইচ জি, তারপরে হচ্ছে V1 রো WG। আচ্ছা, এটা হচ্ছে তোমার হিউম্যান বডির আয়তন ঘনত্ব, আর হচ্ছে এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমি 1 হিসেবে কাউন্ট করেছি, ওয়াটার। তো আমি যদি অনুপাত করি, যেহেতু আমাকে শতাংশ বের করতে হবে, তাহলে নিশ্চয়ই আমি রো এইচ আর নিচে রো ডাব্লিউকে রাখবো। তোমরা একটু কোনাকুনি গুণ করে দেখো, আমার কিন্তু এই টার্মটাই আসে। আর আমার যেহেতু শতকরা বের করতে বলেছে, তাই আমি 100 দিয়ে এটাকে গুণ করব। এখানে আসছে দেখো 98.5। দ্যাট মিনস আমি যদি বিশুদ্ধ পানির সেই সুইমিং পুলে নামি তাহলে আমার 98.5% শরীরের ডুবে থাকবে। দেন দেখো তোমার ডেড সির ক্ষেত্রে আমি ডেড ওয়াটার হিসেবে কাউন্ট করেছি V2। তো সেটার ক্ষেত্রে হচ্ছে দেখতেই পাচ্ছ রো এইচ ডিভাইডেড বাই রো DW, আমি এভাবে লিখেছি। হ্যাঁ, সেটার সাথে হচ্ছে তোমার 100 আমাকে গুণ করতে হবে। তাহলে আমি যে মানগুলো ছিল সেগুলো বসাইয়া কত পাইছি, 79.4%। তাহলে আমি ডেড সিতে যদি নামি তাহলে আমার শরীরের এত অংশ ডুবে থাকবে। দেখো আমি নিচে হচ্ছে লিখে দিয়েছি যে সুতরাং বিশুদ্ধ পানিতে আমার 98.5% এবং ডেড সিতে 79.4% পর্যন্ত ডুবে থাকবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই গাণিতিক সমস্যার সাথে সাথে আমাদের খেলার মাঠের বিজ্ঞান এই অভিজ্ঞতাটি শেষ হলো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যে সমস্যাগুলো থেকে থাকবে সেগুলো সলভ করার জন্য। তো আমি আমার ভিডিওটি আর হচ্ছে লংগেস্ট করতেছি না, এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।